তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য 95 রাইডার। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও। হোপ তোমাদের এটা ভালো লাগবে। ভিডিওটা অনুরোধ করবো তোমরা পুরোটা দেখো, পুরোটা দেখলে মজা পাবে, শিওর মজা একদম পাবেই, পেতে হবেই, মানে ভিডিওটা বানাবোই সেই লেভেলের। ঠিক আছে, তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো আজকে আমরা যাব এখন শ্রীরামপুর। আজকে আমার লার্নার লাইসেন্সের ফার্স্ট টেস্ট দেওয়ার আছে, লার্নার টেস্টটা। তো এখন শ্রীরামপুর যাব, আর এখন বাজে হচ্ছে 9:28, আর আমার শ্রীরামপুর পৌঁছাতে হবে 10:15-র মধ্যে। আমার পৌঁছাতে বলেছে, যাকে দিয়ে আমি লাইসেন্সটা বানাচ্ছি। তো জানি না ঠিক এখন লেট হয়ে গেছে আমার, কিন্তু তাও আমি জোরে গাড়িটা চালিয়ে সেইরকম যাব না, কেন কি সেফ ড্রাইভ সেফ লাইফ, আমি এটাই মেনে চলি। সেফ ড্রাইভই করব, কোনো দরকার নেই। তো আসতেই যাব। তারপর আরও কিছু কাজ আছে, চলো তোমাদের সব যতটা পারি কভার করে দেখাবো আমি ব্লগে। আমি যতটা পারি চেষ্টা করব কভার করে দেখানোর পুরোটা ব্লগে, যে কোথায় কোথায় আগে গেলাম, কি করলাম। তো শ্রীরামপুর আর একটু একটা মার্কেটেও যাওয়ার আছে, কিছু কেনার আছে। মার্কেট না ঠিক, মানে ইয়েতে যাবো, মলে যাবো। তারপর তো আপাতত এখন বেগমপুরে আছি। তো চলো বেগমপুর গেটে, জানি না আবার যদি গেট পরে দাঁড়াতে হবে, তো দেখা যাক গেট পরে কি পড়ে না। তো না পড়লেই ভালো, যেটা আশা করছি। এবার এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়, গেট পড়লে আধ ঘন্টা, পুরো অলমোস্ট আধ ঘন্টা তো টাইম কেটে যায়, এখানে অনেকটা টাইম লেগে যায়। গাইস, মনে হচ্ছে এখানে বেগমপুরের গেটটা খোলা। ও ভাই, এখানে গেট যদি খোলা থাকে মানে বিশাল লাখের ব্যাপার। আমি যতবার এসেছি এখানে গেট পড়াই থাকে, মানে এখন দাঁড়াতে হবে আমার আধ ঘন্টা অ্যাপ্রক্স। গেট পড়লে তো খুলবে তো না, এইটুকু মনে তো হয় আমার যতদূর। ঠিক আছে, তো দাঁড়াই। তো গাইস, এটা আমাদের বেগমপুর স্টেশন। Several months later. তো গাইস, ফাইনালি 20 মিনিট দাঁড়ানোর পর গেট খুললো। মানে আমি দাঁড়িয়ে আছি, একের পর এক একটা করে ট্রেন যাচ্ছে, আমি ভাবছি এই খুলবে এই খুলবে, রোদে দাঁড়িয়ে একদম পুরো ঘেমে গেছি, জামা সব ভিজে গেছে। তার কি বলি, বেগমপুরের গেটের আমি। ঠিক আছে, কি করা যায়, যা চলছে সেটা তো মানতেই হবে, আমরা আর কি করি। তো যাই হোক, এখন হাতে আমার একদম কম সময়, এখন প্রায় 9:50 বাজে, আর আমার 10:15-র মধ্যে পৌঁছতে হবে শ্রীরামপুর কোর্টে। তো প্রায় 25 মিনিটস আছে হাতে। জোরে গাড়ি চালাবো না, বাট একটা সেরম লিমিটেও আমার যেতে হবে, নাহলে আমি পৌঁছাতে পারবো না সময়ের মধ্যে। আর না পৌঁছালে বলেছে যে টেস্ট হবে না, এরমটাই বললো। তো দেখা যাক কত দূর কী হয়। আপাতত এখানে আমি এখনও বেগমপুরেই আছি, এখনও বেগমপুর টপ পাইনি। এরপর বড়ার দিকে যাব, তারপর ওইখান থেকে নগরমোড় হয়ে ভেতর রাস্তা দিয়ে যাব আমি। আর যদি টাইম থাকতো তো হাইওয়ে দিয়ে যেতাম, বাট হাইওয়ে দিয়ে গেলে একটু ঘুরে যেতে হবে, তাই জন্য আমি এখন হাইওয়ে দিয়ে যাব না। আমি এখন এই পাড়ার একটা রাস্তা যেখানে ভেতর দিয়ে, ওই মাঠডিপি বলে ওই জায়গাটা দিয়েই যাব। 5 minutes later. তো গাইস, আমরা এখন বড়া বাজারে এসে গেছি। বড় বাজার না, বড়া বাজার। বড়া আর বড়োর মধ্যে তফাৎ আছে। তো যাই হোক, এখান দিয়ে এখন আমরা যাব মাঠডিপির দিকে। তারপর মাঠডিপি দিয়ে একদম সোজা গেলে ওখান দিয়ে শ্রীরামপুর নগরমোড়ে আমরা পৌঁছাবো। তো আমার মনে হয় এস্টিমেটে আমার এখান থেকে 5 মিনিট লাগবে নগরমোড় পৌঁছাতে। তো নগরমোড় পৌঁছে যাবো, মানে শ্রীরামপুর একদিক দিয়ে বলতে গেলে পৌঁছেই গেছি। তো ঠিক আছে, টাইমে পৌঁছাবো। তার এখন আমার একটা দাদার সাথে দেখা হয়েছিলো, যে দাদার থেকে আমি লাইসেন্স বানাচ্ছি। তো দাদা একটা ডকুমেন্টও দিল। তো ওই ডকুমেন্ট দিয়ে দাদা বললো চাপ নেই, আসতে যা। তো ঠিক আছে, এখন রিল্যাক্স ওয়েতে গাড়ি চালাবো, কোনো চাপ নেই, তাড়া নেই। জোর চালিয়েও কী হবে বলো না। এই তো আমাদের রোডও দেখতে পাচ্ছ সব ভাঙা ফাটা, জোরটা চালাবো কোথায়। ঠিক আছে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন মাঠডিপি টপকে এলাম, আর নগরমোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। দিল্লি রোডটা টপকালি, তারপর নগরমোড় আছে। আপাতত একটা, এটা সিঙ্গুর না, এটা কি জায়গাটা, কি না, মিল্কি বাদামতলা, মিল্কি বাদামতলা। তাই মিল্কি বাদামতলা দিয়ে যাচ্ছি। সামনে দিল্লি রোড আছে, দিল্লি রোডটা ক্রস করলেই তো ওখানটা, তারপর আমি নগরমোড় যেতে পারবো। তো আপাতত এখন একটা এমন জায়গায় আছি, অনেক ছোট ছোট বাড়ি আছে আর বড় বড় কারখানা আছে। আর সামনে একটা মোস্ট প্রবাবলি একটা হসপিটালও ছিল, আমি এসেছিলাম লাস্ট টাইম যখন দেখেছিলাম। এবার যদি উঠে নেওয়া যায় তো থাকবে, এখনও দেখা যাক। প্রায় পৌঁছেই এসেছি শ্রীরামপুর। গেটটা না পড়ে থাকলে এতক্ষণ আমি পৌঁছে যেতাম। 20-25 মিনিটে গেটে দাঁড়িয়ে অনেক টাইম চলে গেছে ওখানেই।
কনজেস্টেড এরিয়া একদম, গাড়ি চালাবো কোথা দিয়ে? আরে কাকার ভ্যান ওভারলোড হয়ে গেছে। সামনে রেড সিগন্যাল, এখানেও ওয়েট করতে হবে? যা, আরে আজ ওয়েট করে করেই দিন চলে যাচ্ছে। আর এখানে রেড সিগন্যাল, সিগন্যাল ভাঙবো না, আমি ট্রাফিক আইন মেনে চলি, আমি ভালো রাইডার। এদিকে গেলে দিল্লি যায় না, আমি দিল্লি যাবো আমি এদিক দিয়ে। তো গাইস এখন আমরা শ্রীরামপুর ঢুকে পড়েছি, নগর মোড়ের দিকে যাচ্ছি। নগর মোড় থেকে ডান দিকে হয়ে তারপর কোর্টের দিকে যাব। আমি রাস্তাটা ঠিক জানি না, আমার সাথে নিলয় আছে, নিলয় আমার বলবে, আমার বন্ধু হয়। তারপর চলো তোমাদের আমি লাস্ট জানাবো যে আমি পরীক্ষায় পাস করলাম কি ফেল। তো দেখা যাক কি হয়, আমার রেজাল্টস কেমন হয়। আমার জন্য প্রে করো, প্লিজ প্রে করো, আর লাইক করো, ভিডিওটা লাইক করো। এটা আমার ফার্স্ট ভিডিও, আমার একটু ভালোবাসা দেখাও, লাইক দাও, ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দ্য 95 রাইডার, যাতে তোমরা পরে আমার আরও এরম ভালো ভালো ব্লগস দেখতে পারো। আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো, তবে তোমরাও প্লিজ একটু আমায় সাপোর্ট করো। তো গাইস আমরা নগর মোড় এসে গেছি, এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে তারপর শ্রীরামপুর কোর্টের দিকে যাব। আমি এবার থেকে রাস্তা আমি আর জানি না, আমার নিলয় গাইড করে করে নিয়ে যাবে, ও যেদিকে বলবে সেদিকেই যাব। আমি রাস্তা চিনি না, এখানে জিপিএস দেখে যাবো যে আমার গাড়িতে স্ট্যান্ডও লাগানো নেই, তো তাই নিলয়ের ওপর বাঁদিক, এই বাঁদিকটা না, ঠিক আছে। অর্থাৎ একটা মেন রোড থেকে মনে তো হয় একটা পাড়ার রোড, এটা পাড়ার রোডে নেমেছি। তো কোর্টের দিকে যাবো, নিলয় রাস্তা চেনে। তো চলো কোর্টে গিয়েই দেখা হচ্ছে গাইস। তো গাইস ফাইনালি অনেক ডান দিক বাঁদিক করার পর আমরা এখন এসে গেছি কোর্টের মাঠে, বাট আমাদের এখন পিছন গেটের দিকে যেতে হবে। পিছন গেটটা ওদিক দিয়ে যায় তো অনেক ঘুরফির করতে হচ্ছে গাইস। আপাতত আমায় বলেছিল পিছন গেট দিয়ে ঢুকতে, আমরা মেন গেট দিয়ে ঢুকে পড়েছিলাম, তো এখন পিছন গেট দিয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপর কোর্টের ওখানে মোটর অ্যান্ড গুডস ভেহিকেল, ওখানে একটা আলাদা সেকশন আছে, ওখানে গিয়ে লাইন দিতে হবে। তারপর একজনের ফোন নাম্বার দেওয়া আছে, তো ওনাকে আমার ফোন করতে হবে। এইটা না, এইটা কি? এটাও তো কোর্টই তো। দাঁড়া কাউকে জিজ্ঞাসা করি। তো চলো আমি এক্সাম দিয়ে একদম ডাইরেক্ট এখানে আসি, এখানে খুব অসুবিধা হচ্ছে। আমি এক্সাম দিয়েছে, তোমাদের রেজাল্টস কী হলো বলছি, চলো। Loved everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো গাইস ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর, লাইন দেওয়ার পর, এই রোদে গরমে দাঁড়িয়ে, রোদের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যাব একটা শপিং মলে, কিছু জিনিস কেনার আছে। তো হ্যাঁ, আমি পাস করে গেছি এটা বলে আমার আনন্দ লাগছে। সত্যি কোনো পরীক্ষা যেটা আমি এত সহজভাবে পাস করলাম, 10টা কোয়েশ্চেন দেয় যেটা অ্যান্সার দিতে, আমার 6টাই প্রথম থেকে ঠিক হয়েছিল। তো তারপর আমায় যিনি পরীক্ষা নিচ্ছিলেন উনি বললেন যে তোমাকে অ্যান্সার দিতে হবে না। তো ঠিক আছে, আমি বললেন পাস হয়ে গেছেন, আবার জবে ড্রাইভিং লাইসেন্সের জন্য হবে, তবে বলে দেবে তো যাব। 5 minutes later. তো এখন আমরা যাব গাইজ একটা শপিং মল খুঁজছি, জানি না ঠিক কোন মলে যাব, যেটা ভালো লাগবে ঢুকে পড়বো। কোনো না ওরম না, মানে কসমেটিক্সও পাওয়া যাবে এরকম টাইপের মলে যাবো। এটা তো জামা প্যান্ট পাওয়া যায়, জামা প্যান্ট কিনবো না। কোন দিকে গাইস আমরা এখন এই বিগ বাজারে যাবো, যেটা কেনার আছে দেখবো আছে কি না, না পেলে কী করবো, আর চলে যেতে হবে অন্য কোনো দোকানে গিয়ে দেখবো। আপাতত এখানেই দেখি।
তো ভাই শপিং মলে গিয়ে আমি যেই দুটো কসমেটিক প্রোডাক্টস কেনার ছিল আমার দিদি বলেছিল আসার সময় কিনে আনতে ওর জন্য, বাট পেলাম না এখানে। আর অন্য মলে আমি ঢুকবো না, এখন দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, বাড়ি যাবো। তাই এখন ডাইরেক্ট বাড়ি যাবো না, এখন একটু প্ল্যান আছে গঙ্গার ধারে যাবো, হাওয়া খাবো একটু, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে ফ্রেশ হবো একটুখানি। তারপরে একটু বিকেল হতে বাড়ির দিকে যাব, মানে ওই অ্যারাউন্ড 2টো, এখন বাজে প্রায়, এখন বাজে 1টা বেজে গেছে। তো এখন গঙ্গার ঘাটের দিকে যাব, কলেজের দিকে, শ্রীরামপুর কলেজের পিছনের দিকে ঘাট আছে, তো ওখানেই এখন যাচ্ছি। তো চলো গঙ্গার হাওয়া খাই। গাইস এটা একটা গঙ্গার ঘাট, তবে আমরা এই ঘাটটা যাবো না, আমরা একটু আগিয়ে গিয়ে আরেকটা ঘাট আছে, ওখানটা নিলয় বলে ফাঁকা আছে, এই ঘাটটা একটু ভিড় মতো, তো আমরা আগের ঘাটে যাব। কী আছে এখানে? আচ্ছা এখানে চুম্মাচাটি হয় এই ঘাটে। ঠিক আছে, তোমাদের গার্লফ্রেন্ড থাকলে তোমরা নিয়ে আসতে পারো, আমরা সিঙ্গেল মানুষ। গাইজ এটা যে দেখতে পাচ্ছ হোয়াইট বিল্ডিংটা, ওটা শ্রীরামপুর কলেজ। তো ওটার পিছনেই ঘাট আছে, ওখানে যাবো। নিলয় এই কলেজে পড়তো আগে, তো এখানকার অলিগলি সবই চেনে, ওই আনলো, আমি তো রাস্তা কিছুই জানি না এখানকার। চলো ঘাটে যাই, ওখানে বসবো। গাইজ এখন নিলয়ের সাথে আমি এলাম, এটা ও ঠিক আমার কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। ও আমায় বললো জায়গাটা খুব ভালো, দেখে মজা হবে। সরু সরু রাস্তা, এখানে আল দিয়ে যেতে হচ্ছে। ওই আল কি, এটা ট্যাঙ্কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন জল কলে আছি না, শ্রীরামপুর কলেজে জল কল। আচ্ছা, ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা ওটা গাইজ, ওটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানকার শ্রীরামপুরের। তো আমার এটা ক্যামেরায় দেখতে দেখতে না আমার হাঁটতে এত অসুবিধা হচ্ছে, আমি মনে হচ্ছে এখানে উল্টে পড়ে যাবো এই জলে। এটা দেখে আমার চান করতে ইচ্ছা করছে বাস, কেন কি খুব গরম হচ্ছে এখানে, রোদ একদম মাথার ওপরে। আচ্ছা ওটা কিসের পাইপ লাইন? ওই দূরে ওটা কিসের? আচ্ছা আচ্ছা। তো এখন কোথায় একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, কিন্তু এটা রাত্রির বেলা এলে হরর মুভি ভালো শ্যুট করা যাবে। ওটা কিসের একটা মন্দির, শিব ঠাকুর? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ গাইজ দেখুন, আগেকার দিনের পুকুর, জল তুলতো। নিলয় বললো, আমি না, আমি কিছুই জানি না। তো নিলয়ের এখন একটা ফোন কল এসেছে, আমাদের গাইড এখন শ্রীরামপুর ট্যুরে নিলয় আমায় গাইড করছে আপাতত। তো এইটা কিসের মন্দির আমি জানি না, ওখানে গিয়ে পড়তে হবে, লেখা আছে, আমি বাংলা ঠিকঠাক পড়তে পারি না, তাও পড়বো। বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। এটা কিসের মন্দিরে? হেনরি মার্টিনের প্যাগোডা, শ্রীরামপুর, হুগলি। ও ইংলিশেও নিচে লেখা আছে না, খেয়াল করিনি। হেনরি মার্টিনস প্যাগোডা, আচ্ছা আচ্ছা, মানে এটা কারো মন্দির না। যাই হোক, জায়গাটা ভালো, বেশ শান্ত, তোমরা আসতে পারো। একটু নিচের দিকে যাবো এবার। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো গাইজ ওই জায়গাটা থেকে এখন বেরিয়ে এসেছি, নিলয় যেখানে নিয়ে গিয়েছিলো ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওখানে। খুব সুন্দর জায়গা, গিয়ে ভালো লাগলো, কিন্তু হাওয়া বেরিয়ে গেছে, ওখানেও রোদই ছিল। খানিকক্ষণ বসলাম ওখানে, আড্ডা ফাড্ডা মারলাম, তারপর এখন যাচ্ছি আমার কেস্টো স্যারের বাড়ি। এটা কলেজ চত্বর না? আচ্ছা এটাই কলেজ না, হোয়াইট কালারেরটা? আচ্ছা আচ্ছা, দুটোই কলেজ, আচ্ছা আচ্ছা। তোর বন্ধুরা যাচ্ছে এখন আর থাকে সালা, কলেজ পাস করে গেছে মনে হয়, বলছে এখন বন্ধু কোথায় আমার। গাইস কলেজে ঢুকতাম, বাট এখন কাউকে পাওয়া যায়নি। নীলার ইউনিয়নের দাদাদের সাথে দেখা হয়নি, নাহলে কলেজে ঢুকে তোমাদের দেখাতাম কলেজটা কেমন আর কি, শ্রীরামপুর কলেজটা। অনেকে হয়তো তোমরা পড়ো এখানে। তো আমি আমার স্যারের বাড়ি গেছিলাম, ডকুমেন্ট নিলাম, জেরক্স করালাম ওখানে, তো বেরিয়ে পড়েছি স্যারের বাড়ি থেকে সব করিয়ে।
এখন একটা দোকানে গেলাম, কিছু খাবার দাবার খেলাম, আমরা রিফিল হলাম। তো এবার আমার গাড়িটাকেও তেল ভরানোর সময় এসে গেছে, আমার গাড়িরও খিদে পেয়েছে পেট ভরাই সত্যি। তো গাইস পেট্রোল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন, আমাদেরও খাওয়া হয়ে গেছে, গাড়িরও খাওয়া হয়ে গেছে। এবার ডাইরেক্ট পুরো সোজা বাড়ি যাব। আর এখন আমরা হাইওয়ের দিকে যাচ্ছি, হাইওয়ে দিয়ে ডাইরেক্ট বাড়ি যাবো। তখন আসার সময় হয়নি, তাড়াহুড়ো করে এসেছিলাম, তাই হাইওয়ের দিকে যেতে পারিনি। তো এখন ভাবলাম যাওয়ার সময় চলো হাইওয়ে দিয়েই যাওয়া যাক। আর মেন ব্যাপার হচ্ছে আমি এতদিন আগে হাইওয়েতে আসতাম না, কেন কি আমার লাইসেন্স ছিল না, তো তাই দিক দিয়ে আমার একটা ভয় ভয় করতো। তো আজ যখন পাস করে গেছি সেই খুশিতে আমি হাইওয়েতে এসেছি। আর হ্যাঁ, আমার পাস করার খুশিতে তোমরা একটা তো লাইক হয় বন্ধুরা, একটা লাইক করো আমার পাস করার খুশিতে, আর সাবস্ক্রাইব করবে, কেন কি আমি পাস করেছি, তোমাদের জন্য পাস করলাম, এবার তোমাদের জন্য ভিডিওস বানাবো। আর এটা খুব দরকারও ছিল আমার লার্নারটা, কেন কি বাড়ি থেকে আমার বেরোতেও দিত না বাবা, গাড়ি নেই এতদিন। তো এখন লার্নার হয়ে গেছে, বাস এবার যেদিকে খুশি ঘুরবো, কোনো চিন্তা নেই, চাপ নেই, বাড়ি থেকে আর কেউ কিছু বলতে আসবে না, একদম মজা হবে, মস্তি হবে, ফুল ব্লগ বানাবো আর তোমাদের এন্টারটেন করতে থাকবো। তোমরা বাস আমার পাশে থাকো। তো গাইজ এখন আমি আমার বাড়ির দিকে এসে গেছি, আর বিশ্বাস করে আমি টোটালি এক্সহস্টেড, আমার মুখ থেকে আর একটাও কথা বেরোচ্ছে না, আমি খুব হাঁপিয়ে গেছি। আমি খালি চাই এখন বাড়ি যাব, ফ্রেশ হবো আর ঘুমাবো। আমি সত্যি বহুত ক্লান্ত হয়ে গেছি, আর কিছু বেরোচ্ছে না মুখ দিয়ে। তো হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, প্লিজ এই ভিডিওটা লাইক করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর ওই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি এরকম ভিডিওস বানালে তোমরা ওটা নোটিফিকেশান পেয়ে যাও আর আমার ভিডিওটা সব থেকে প্রথমে দেখতে পারো। আর হ্যাঁ, আমি এটাও বলতে চাই যে এটা আমার ফার্স্ট ভিডিও, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমি জানি অনেক জায়গায় অনেক কিছু ভুল হয়েছে, তো প্লিজ আমায় কমেন্টে সবাই জানিও যে কোন জায়গাটায় আমার কি ভুল হয়েছে আর কী করলে আমি আরও বেটার পরে করতে পারবো অ্যাজ অ্যান ইউটিউবার, অ্যাজ অ্যা মোটো ব্লগার। তো প্লিজ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, তো প্লিজ ফিডব্যাকটা আমার জানিও। তো চলো সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন টাটা বাই বাই।